আওয়ামী লীগ কেন রাজনীতি থেকে মুছে যাচ্ছে? ৩,০০০ পুলিশ হত্যার মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন শফিকুল আলম। আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে কি তবে আওয়ামী লীগের অধ্যায় চিরতরে শেষ হতে চলছে? আজ সকালে মাগুরায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। কেন তিনি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখছেন না, আর কেনই বা দলটির গ্রহণযোগ্যতা আজ শূন্যের কোঠায়? বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। আজ শুক্রবার সকালে মাগুরা নতুন বাজার এলাকার গৌরগোপাল সেবা আশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি সরাসরি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আমি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ দেখছি না। তার মতে, দলটির নেতাকর্মীদের ক্রমাগত মিথ্যাচার এবং দেশের সাধারণ মানুষের উপর চালানো জুলুমের কারণে তাদের গ্রহণযোগ্যতা এখন তলানিতে গিয়ে ঠেকেছে। শফিকুল আলম অভিযোগ করেন, আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশের বাইরে গিয়ে আন্দোলনের সময় ৩,০০০ পুলিশ হত্যার মতো ভয়াবহ মিথ্যাচার করছেন। তারা রাজপথে লাখ লাখ তরুণ তরুণীকে বহির্বিশ্বের কাছে জঙ্গি হিসাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এসব অপপ্রচারের মাধ্যমে তারা বিশ্ববাসীকে ভুল বার্তা দিচ্ছেন, যা দেশের জন্য আরও ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে। তিনি প্রশ্ন তোলেন, যারা নিজ দেশের মানুষকে জঙ্গি বানাতে চায়, বাংলাদেশের মানুষ কেন তাদের আর গ্রহণ করবে? নির্বাচনী আবহের কথা টেনে প্রেস সচিব আরও বলেন, গত ১৭ মাসেও আওয়ামী লীগ তাদের বড় বড় ভুলগুলো স্বীকার করেনি। এখন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও প্রায় শেষ। এই পর্যায়ে এসে ভুল স্বীকার করলেও সময় আর নেই। রাজনীতিতে টিকে থাকতে হলে যে আত্মসমালোচনা ও দায়িত্বশীল আচরণ প্রয়োজন, আওয়ামী লীগ তা দেখাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। প্রেস সচিবের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। আপনি কি মনে করেন আওয়ামী লীগ কি আসলেই আর রাজনীতিতে ফিরতে পারবে না? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। দেশের চলমান পরিস্থিতির সব খবর দ্রুত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।